এই দুনিয়ার বুকে আমরা একসময় ছিলাম না। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার যখন রিজিক শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতরে যখন ওই মালাকুল মউত যখন চলে আসবে, ওই আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতরে চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে পুনরায় কবরের জগতের বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরা তোমার 55 নম্বর আয়াতে মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, রে বান্দা, এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করিয়াছি, এই মাটিতেই আমি মানব জাতিকে ফিরে আনবো, এই মাটি হইতেই আমি মানব জাতিকে পুনরায় বের করে আনবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, রে ফেরেশতারা, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ফেরেশতাগণ, এই দুনিয়ার বুকে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, রে ফেরেশতা, এই দুনিয়ার বুকে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। এই কথার পরিপ্রেক্ষিতে ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ, এই দুনিয়ার বুকে আপনি যে মানব জাতিকে সৃষ্টি করতে চান, ওই মানব জাতি আপনার কথা শুনবে না, আপনার কোনো কথা অনুগত করবে না। এই দুনিয়ার বুকে আপনি মানব জাতি যদি সৃষ্টি করতে চান, এই দুনিয়ার বুকে মারামারি করবে, হানাহানি করবে। আপনি যদি দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করেন, তারা এই দুনিয়ার বুকে হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, আপনার কোনো অনুগতই করবে না। এই কথা করবে পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি যা জানি তা তোমরা জানো না। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন স্থানের মাটি দ্বারা মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য নিয়াত গ্রহণ করলেন। না, পোলাপান তো দেখতেছি খুবই বেদর। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা বলার প্রসঙ্গে ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানের মাটি দ্বারা মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এইভাবে আল্লাহ তাআলা এক দেশের মাটি দ্বারা দুই হাত সৃষ্টি করলেন, এইভাবে অন্য দেশের মাটি দ্বারা দুইটা পা সৃষ্টি করলেন, এইভাবে বিভিন্ন স্থানের মাটি দ্বারা আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিভিন্ন স্থানের মাটি দ্বারা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সর্বশেষ বিভিন্ন স্থান থেকে সুন্দর একটি রূপ এনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে নড়াচড়া শুরু করতে লাগলেন। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে নড়াচড়া শুরু করতে লাগলেন। তখন থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে না সৃষ্টি করতেন, এই দুনিয়ার বুকে আমার আপনার আসার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে না সৃষ্টি করতেন, এই দুনিয়ার বুকে আমার আপনার আসার কোনো ক্ষমতা ছিল। এই কারণে আল্লাহ তাআলা ভাই পোলা বান্দা ডিস্টার্ব করতেছে রে ভাই। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বহুদিন চলে যাবার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, খবরদার খবরদার ওই গন্ধক ফলের কাছে যাও না। তুমি যদি ওই গন্ধক ফলের কাছে যাও, আমার কথা যদি তুমি অমান্য করো, তবে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করলেন। এইভাবে বহুকাল চলে যাবার পর আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দান করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর দান করার পর এইভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর আদম আলাইহিস সালাম দীর্ঘ শত শত বছর যখন জান্নাতের ভিতর থাকতে লাগলেন, এবার আদম আলাইহিস সালাম ধীরে 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 আফসোস করা শুরু করতে লাগলেন। এবার আদম আলাইহিস সালাম ধীরে ধীরে আফসোস করা শুরু করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বিপদটা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্যাটা বুঝতে পারলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাথর হইতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বহুকাল চলে যাবার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাথর হইতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন, আর তার নাম রাখলেন মা হাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বিবাহ দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আবার পুনরায় জান্নাতের ভিতর দান করলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আবারও প্রশ্ন করে বললেন, খবরদার খবরদার, ওই গন্ধক ফল যদি খাও, তবেই তোমাদের কাছ থেকে জান্নাতের ফল খুলে রাখা হবে, জান্নাতের পোশাক খুলে রাখা হবে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ভুল করে ওই শয়তানের প্রলোভনে পড়ে। এবার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে ওই গন্ধক ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের পোশাক খুলে রাখলেন। আদম আলাইহিস
আলাইহিস সালাম এবং মা হাওয়া ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের ভিতর হতে বের করে দিলেন। তখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া মহান আল্লাহ তাআলার কাছে আবার পুনরায় মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলান তাগফির লানা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মহান আল্লাহ তাআলার কাছে যখন মুনাজাত করলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মার মুনাজাত কবুল এবং মঞ্জুর করে নিলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে পুনরায় জান্নাতের ভিতরে দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল মানব জাতি যখন হাজার প্রকার গুনাহ করেও যদি আল্লাহর কাছে সিজদা করে, আল্লাহর কাছে তওবা করে, বান্দা যখন হাজার প্রকার গুনাহ করে ফেলেছে, এমন গুনাহ করেছে সমুদ্রের ফেনার পরিমাণ তার অন্তরটা হয়ে গেছে, ওই বান্দা যদি আল্লাহর কাছে নামাজ পড়ে সিজদা করে, ওই বান্দা যদি মহান আল্লাহ তাআলার কাছে সমুদ্র পরিমাণ গুনাহ নিয়েও যদি মহান আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই ইস্তেগফার পাঠকারীকে, তওবা পাঠকারীকে আল্লাহ তাআলা মাফ না করে থাকতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে সারা বছরের ভিতরে একটাও নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে সপ্তাহের ভিতরে একটাও নামাজ পড়ে না। এমন মুসলমান আছে মাসের ভিতরে 150 শতের ভিতর একটাও নামাজ পড়ে না। এমন মুসলমান আছে 2 ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমার কাছে বেশি বেশি নামাজ পড়ো, আমার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমার কাছে বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কালকে আমাদের মধ্যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে বলবেন, রে ফেরেশতা, এ ভাই এই যে পিছনে আবার কথা বলছে, এই কথা বলে না কেউ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা বেশি বেশি নামাজ আদায় করেছো তারা দৌড়ে এসো। ফেরেশতাদের আদেশে বহু নামাজীগণ দৌড়ে আসবে। তখন ফেরেশতাগণ ওই সমস্ত নামাজীগণ মহান আল্লাহ তাআলার কাছে আরজ করবে, তোমরা কারা? এবার নামাজীগণ মহান আল্লাহ তাআলার কাছে আরজ করবে, এই দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছিলাম। তখন ফেরেশতাগণ ওই সমস্ত নামাজী ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, যাও যাও যাও, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতেছে। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদেরকে প্রশ্ন করে বলবেন, এইভাবে আল্লাহ তাআলার জন্য যারা নামাজ আদায় করেছে, আল্লাহ দেখানোর জন্য যারা নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজী ব্যক্তিদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজী ব্যক্তিদেরকে প্রশ্ন করে বললেন, রে বান্দা, দুনিয়ার বুকে তোমরা যে নামাজ আদায় করেছিল, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছিলেন,
দুনিয়ার বুকে তোমরা যে নামাজ আদায় করেছিলে, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছিলে, এই কারণে আমি তোমাদেরকে নামাজ খানা কবুল করে আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানে আল্লাহ তাআলা যখন বেনামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, এইভাবে লোক দেখানোর জন্য যারা নামাজ আদায় করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে তোমরা যে নামাজ আদায় করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, তোমরা যে দুনিয়ার বুকে নামাজ আদায় করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে যেন তোমাকে নামাজে মনে করে, লোকে তোমাকে বাবা দেবে, লোকে তোমাকে কোটি কোটি মনে করবে, লোকে তোমাকে সম্মান দান করবে, এই কারণে তোমরা নামাজ আদায় করেছিলে। এই নামাজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আচ্ছা বলেন তো, লোক দেখানো নামাজ পৃথিবীর বুকে আছে কি নাই? লোক দেখানোর জন্য নামাজ আছে কি নাই? এমনও মুসলমান আছেন ভোটের আগে ওই সমস্ত নেতারা বেশি বেশি নামাজ পড়ে, সারা বছরের নামাজের খবর নাই, আছে কি নাই? অনেক নির্বাচনের আগে দেখবেন বড় বড় মাঠে শুরু করে বড় বড় লোকের সামনে সেজদা দেয়, আছে কি নাই? ভোটের সময় শুধু তাই নয়, বিভিন্ন নির্বাচনের সময় হাইটে জুয়াত করে টুপি পরে ওই সমস্ত নামাজীদেরকে নামাজীরা মসজিদের আগে আগে এসে আর তাই আমার কাছে ভোট দিও, অথচ ভোট শেষ আর কোনদিকে তাদেরকে মসজিদের ভিতর দেখা যায় না। এমন মুসলমান আছে কি নাই? এই কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদেরকে প্রশ্ন করে বলবেন, যারা একমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছে, আর একমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা বেনামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে প্রশ্ন করবেন। এইভাবে আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য লোক দেখানো যারা নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বেনামাজি ব্যক্তিদের জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যারা হজ আদায় করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছিলেন? এই দুনিয়ার বুকে কারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছিলেন? কারা লোক দেখানোর জন্য হজ আদায় করেছিলেন? এই দুনিয়ার বুকে কারা মহান, কারা দৌড়ে আসুন। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার বুকে কারা লোক দেখানোর জন্য হজ আদায় করেছিল? যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছিল, এই পৃথিবীর বুকে সব কিছুকে ফাঁকি দিতে পারেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? এইভাবে আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে ফেরেশতাগণ ওই সমস্ত হাজী সাহেবদেরকে ডাকিয়ে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছিলেন? ওই সমস্ত হাজী সাহেবরা দৌড়ে আসবে। এবার ফেরেশতাগণ ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবে, তোমরা কারা? এবার আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছে, আল্লাহ দেখানোর জন্য যারা হজ আদায় করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কারা? দুনিয়ার বুকে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছিলাম। এই দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করেছিলাম। এই দুনিয়ার বুকে মহান আল্লাহ তাআলার কথা মতো চলেছিলাম। এবার আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে বিনা হিসাবে জান্নাতের রাস্তা দরজা খুলে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা লোক দেখানোর জন্য হজ আদায় করেছে, আর যারা কোটি কোটি টাকা খরচ করে নামের সাথে আল হাজ বসাইবে, হাজী বাড়ি রোড, হাজী বাড়ি মার্কেট,
লোক দেখানোর জন্য হজ আদায় করছে। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু আল্লাহর রাস্তায় খবর পাবে না। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বললেন, এই দুনিয়ার বুকে তোমরা যে হজ আদায় করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে তোমাকে যেন হাজী সাহেব মনে করেন, লোকে তোমাকে সম্মান দান করবেন, লোকে তোমাকে বাবা দেবে, লোকে তোমাকে মান সম্মান দান করবে, লোকে তোমাকে সবার আগে আগে দান রাখবে। এই কারণে তোমরা হজ আদায় করেছিলে। এই হজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই পৃথিবীর বুকে ওই সমস্ত হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে বের করে দিয়ে জাহান্নামে ডেকে নিয়ে যাবে। লোক দেখানো হজ। এমন হাজী সাহেব আছে না ভাই? ভাঙ্গাবাড়ি গ্রামে নাই, আলহামদুলিল্লাহ। এই ভাঙ্গাবাড়ি গ্রামে লোক দেখানো হজ নাই। সিরাজগঞ্জে আমি বেশ কয়েক বছর থাকছি। আমি ওই সিরাজগঞ্জে বেশ কয়েক বছর থাকছি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করছি। এমনকি অনেক হাজী সাহেবদের জন্য জুম্মার দিনে তাদের জন্য আলাদা জায়গা করে রাখা লাগে। জুম্মার দিনে তাদের জন্য একটা লাইন, তাদের জন্য আলাদা করে জায়গা দেওয়া লাগে। অথচ এখানে বড় বড় হাজী সাহেব বলবে, আচ্ছা বলেন তো, তারা কি আল্লাহর জন্য হজ আদায় করেছে নাকি লোক দেখানোর জন্য হজ আদায় করেছে? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে কারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছো? দুনিয়ার বুকে কারা লোক দেখানোর জন্য দান করেছো? ফেরেশতাগণ ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, যাও 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 তোমরা দৌড়ে এসো। আবার ফেরেশতাগণ ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কারা? আবার দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করার সাথে সাথে ওই সমস্ত দানবী বলতে থাকে, এই দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছিলাম। এবার ফেরেশতাগণ যাও 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 যাও। এবার ফেরেশতাগণ ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন, যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছে আর যারা লোক দেখানোর জন্য দান করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আলাদা সাইড করে প্রশ্ন করে বলবেন, যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, এই দান করার কারণে আমি তোমাকে জান্নাতের রাস্তা সহজ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার বুকে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করেন, আল্লাহ তাআলা ওই দানের বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনারা বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করবেন, মসজিদকে বেশি বেশি ভালোবাসবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়ার বুকে কেউ যদি একটা মসজিদ খানা তৈরি করে দিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর একটি বালাখানা তৈরি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একটা ঈদ দান করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে একটা সুন্দর পোশাক দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যারা লোক দেখানোর জন্য যারা দান করেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা যে দুনিয়ার বুকে দান করেছিলে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে জানে তোমাকে দানবীর বলে, লোকে জানে তোমাকে বাবা দেবে, লোকে তোমাকে কোটিপতি মনে করবে, এই কারণে তুমি দুনিয়ার বুকে দান করেছিলে। এই দান করার মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যত গোপনে গোপনে দান করবেন, যত গোপনে গোপনে দান করবেন, তত মহান আল্লাহ তাআলার কাছে সব বেশি। এমন মুসলমান আছে, যদি বলা হয় অমর গ্রামের অমর 10 লক্ষ টাকা মার তার দান করাতে শেষ নাই। আসল লোক এখনো দান মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই মনে করে আমার জানি দান করা দেওয়া বাদ দিবেন না, এই মনে করে। কারণ আপনি যদি বেশি বেশি দান করেন মসজিদ মাদ্রাসায়, আল্লাহ তাআলা আপনার জীবনে যত প্রকার ঋণ আছে ঋণ মাফ করতে পারে।
আমার আপনার অজান্তে কত মানুষের কাছে যে আমরা ঋণ আছি, আজ দেবো না কাল দেবো, কাল দেবো না পরশুদিন দেবো, পরশুদিন দেবো না 1 মাস পর দেবো, 1 মাস পর দেবো না 10 বছর পর দেবো, 20 বছর কোটি 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 হাজার হাজার টাকা মানুষের কাছে ঋণ আছে, আছে কি নাই? অথচ বেশি বেশি দান করবেন, আল্লাহ তাআলা ওই সমস্ত ঋণের বোঝা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে মাহফিলে দ্বিতীয় বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাদের কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমি যেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে পারি।